হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব একটা নিরামিষ রেসিপি, কিন্তু খুবই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো চলো, বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে চটপট তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। আর তার জন্য আমাদের লাগবে ময়দা। তো আজকে রান্নাটা হবে ময়দা দিয়ে, তার জন্য আমি বেশ অনেকটাই ময়দা নিতে হবে কিন্তু এখানে, কারণ ময়দাটা অনেকটা কম হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। নিয়ে নিলাম, তবে এটা কতটা হবে গো? 1 কেজি হবে। 1 কেজি হবে? মা তো তাই বলছে। ওই একটু কম, তাহলে একটু কম করে নি, অতটা করবো না। যেমন খুশি ময়দা, হ্যাঁ যেমন খুশি ময়দা নিলেই হবে। হ্যাঁ, তোমরা যেরকম খাবে দেখতেই পাবে কতটা, মানে অনেকটা কম হয়ে যাবে। তো ময়দার মধ্যে আমি কিছুই দেবো না, শুধু ময়দাটাই জল দিয়ে মেখে নেব। নুন তেল কিছু দিতে লাগবে না। তুমি হাসছো কেন? মা বলছে কত জল দিচ্ছে, তাই বলছি হ্যাঁ জল লাগবেই। তো দেখো, এটা কিন্তু এইভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ধুতে হবে। তো আমি কলে চলে যাব, কারণ অনেকটা জল লাগবে, এখানে অসুবিধা হবে। আমি কলে গিয়ে ধুয়ে নেবো। চলো। আমার চারিদিকে পুরো জল জমে গেছে, আর ওইদিকে তো রাস্তাটা পুরো জল। দেখিয়ে দাও একবার রাস্তাটা, আমরা ওই জল মারিয়ে মারিয়ে তুমি এসো। আমি কি এখন যাবো নাকি জল? দেখো বন্ধুরা, আমাদের মাঠে পুরো ভেসে গেছে, তাও আমরা অত বেশি দেখাই না, ঠিক আছে? পুরো একদম জলে জল মারিয়ে মারিয়ে আমাদের আসতে হচ্ছে। পুরো ডুবে গেছে। আমরা ডুবেই গেছি। কি গো, আমরা ডুবে গেছি তো? হ্যাঁ ডুবেই গেছি, আমরা ডুবে গেছি। তারপরে আবার পুজো এলে আমরা ঠিক আবার ডাঙায় চলে আসবো। এবার এটা এরকম ভাবে ধুতে হবে। এই রকম সাদা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে। এইটা করার জন্য অনেক জল লাগে বলো? হ্যাঁ, এখনো অনেকবার ধুতে হবে, আর অনেকবার ধুতেও হবে। দেখো কিভাবে ময়দা নষ্ট করা হচ্ছে এখানে। না, তা না হলে হবে না রেসিপিটা। নষ্ট নয়, এই আমি করতে হবে না। ফেলতেও কিন্তু খুব কষ্ট লাগছে, কিছু করার নেই। জিনিসপত্র ফেলা, কিন্তু কিছু করার নেই। রেসিপিটা করতে গেলে এইভাবেই করতে হবে। দেখো, এইভাবে সমস্ত জলটা ধুয়ে ধুয়ে ফেলতে হবে, বারবার ধুতে হবে যতক্ষণ না এটা একদম সাদা ঝকঝকে হয়ে যায়। একটু থিতিয়ে গেলে বলে দাও। এই জলটা নাহলে ময়দাটা চলে যাবে। একটুখানি জলটা থিতিয়ে গেলে এরকমভাবে ফেলে দিতে হবে। আর মায়া করলে হবে না, নাহলে এরকম এই ছানার মতন দেখতে উৎপন্ন জিনিসটা হবে না। কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু জিনিস খোয়াতে হয়, তাই তো নাকি? অবশ্যই, ভালো কিছু করতে গেলে কিছু জিনিস খোয়াতে হবে। দেখো অতটা ময়দা ধুতে ধুতে এতটুকু হয়ে গেল, অল্প। আর এবার জলটা পরিষ্কার হয়ে গেছে, এই জলটা ফেলে দেবো। এবার দু হাতে করে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। এতটুকু অল্প একদম হয়ে গেল, পুরো একদম ছানার মতন তৈরি হয়েছে।
তো দেখো অতটা ময়দা একদম এইটুকু হয়ে গেছে। আমাদের ধোয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা চলে যাব গিয়ে রান্নার কাছে, রান্নাটা শুরু করে দেবো। এই যে আমাদের ঘরের ভিতর পর্যন্ত একদম জল চলে এসেছে। হ্যাঁ, এই জল এসে গেছে। তো দেখো এটার থেকে জলটা চেপে চেপে আমি বার করে নিলাম যতটা করা যায়। এবার এর থেকে লেচি কাটতে হবে, আমি হাতটা মুছে নিই। কইটুকু? এবার এগুলোর থেকে এরকম ছোট ছোট করে লেচি করে নিতে হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, বড়ির মতন। একটু ছোট ছোট করে করতে হবে এগুলো, কারণ এগুলো ভাজার পর আরো ফুলে যাবে। তো দেখো আমাদের এগুলো তৈরি হয়ে গেল। ময়দার এই লেচিগুলো সমস্ত কেটে নিয়েছি। এবার আগুনটা জ্বালিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, এগুলো ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে এগুলো। তেল দিয়ে দিলাম। এগুলো ভাজাগুলো কেমন খেতে হবে গো? ভালো হবে? ভাজাগুলোতে নুন দেওয়া নেই তো, কেমন যখন তরকারিতে দেওয়া হয় তখন বেশি ভালো লাগবে। এবার যে এগুলো তৈরি করে রেখেছি এগুলোকে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটু জল জল আছে বলে এই তেলটা পটপট পটপট করছে, সেই জন্য তোমাদের দাদাভাই ছুটে ওই দূরে চলে গেছে। পাগল গেলে হবে না। এই তুমি সেফটি নিয়ে করো। সেফটির দরকার নেই। আমাকে দুবার ফেটেছে আমার গায়ে। এই তোমরাও সাবধানে করবে। হ্যাঁ, আর বেশিক্ষণ ভাজবে না, তাহলে কিন্তু ফাটবে। আর কেউ করবে না ভয়, বলে পাগল নাকি এসব রেসিপি করি। তাহলে তো স্বাদটাই পাবে না, তাই না? হ্যাঁ, না খেতে ভালো হয়। এই জিনিসটা খুব ভালো জিনিস। তেল বেশি গরম হলে হবে না তো, নাকি? না, তেল যেমন মাঝারি আমরা গরম করি সেরকম করে ভাজতে হবে। ভাজার জন্য, যে কোনো বড়া টড়া ভাজার জন্য যেরকম গরম থাকে। একটা ঢাল নাও না। হ্যাঁ, ঢালটা নাও না। কখন নেবে? মরলে? হ্যাঁ, মুখটা দেখছো? আমার দিকে আসবে না, গেলে তোমার দিকেই যাবে। যাবে না, তুমি ওদেরকে খাবে আগে আগে, সেই জন্য। এই রান্না হলেই আমার পেটে চলে যাবে খাওয়া দাওয়া। একটা একটা ভাজতে দেরি। তোমরা আবার বলো আমার অপেক্ষায় থাকে, আমার অপেক্ষায় থাকে না। তুলে দিতে লাগবে না, তুলেই খেয়ে নেবে। হ্যাঁ, বদনাম রাটাচ্ছে আমার নামে। হ্যাঁ, খাওয়া কি খারাপ জিনিস আছে? এ অনেকে পছন্দ করে না। তো খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম নয়, এরকম সাদা সাদাই ভাজা থাকবে। এরকম ফুলে উঠলেই ভেজে তুলে নিতে হবে। ভাজাগুলো তুলে নিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখানে অল্প অল্প করে রেখে দিলাম। এবার আরো যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। বড়ি ভাজার মতন লাগছে। কি বলা যায় ওগুলো? বড়ি তো। এখানে থালার মধ্যে পুরো বড়ি বড়ি লাগছে। আমাদের ময়দার তরকারি আজকে হচ্ছে, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, আর একটু টেস্টি করে করবে, ঝাল বেশি করে। আমরা একটু ঝাল বেশি করে দিয়েই খাই, তো একটু ভালো লাগে। আমি আবার বেশি ঝাল দিয়ে ফেলি বলে তরকারিতে সবাই আমাকে বলবে তরকারিতে ঝাল হয়ে গেছে। সেই জন্য এখন আমি ঝাল দেওয়াটা অনেক কম করে দিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে। বিউলির ডালের বড়া। হ্যাঁ, বিউলির ডালে, হ্যাঁ এরমই একটা লাগছে দেখতে। আমি ঠিক বর্ণনা করতে পারছিলাম না। হ্যাঁ, বিউলির ডালের বড়া কিন্তু এরম হয় না? সেদিন কি খাওয়ালে একদিনকে, সেই শীতকালে? রসবড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করবে তো। রসবড়াটা খেতে কিন্তু হেভি হয়েছে, হেভি লাগে। আমার এখানে কারেন্ট ফারেন্ট চলে এলে আমি করে ফ্রিজে আগে ঢুকিয়ে রাখবো, খাবো। আমি একবার রসবড়া আমাদের এখানে কাদের বাড়িতে একটা খেয়েছিলাম। খেয়ে আমি রসবড়ার ওপর আমি রসবড়া আবার কেউ খায়, কিন্তু আমি সেদিনকে বানালাম, আমার খেতে খুব সুন্দর লাগলো। সবকিছু একটা বানানোর ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, মোমোর ব্যাপারটা আমারও সেই রাস্তায় খেয়ে আমি ওটা কেউ খায়। যখন আমি অনেক বছর আগে খেয়েছি, তখন আমি চিকেন ফিকেন খেতাম,
মাঝে মাঝে আবার প্রথমে তারপর সাদা যখন খাওয়া তুমি যখন বাড়িতে যখন রেসিপি চ্যানেলে যখন করলে, আমি ফার্স্ট যখন দোকানে মোমো খেয়েছিলাম তখনই আমার পছন্দ হয়েছিল। না আমার আবার সেরকম ভালো লাগেনি। আমাকে আবার আমার বন্ধু বলছে আর এক প্লেট খাও। আমি বলছি পাগল, ওসব আবার কেউ খায়? এই যে ভাজা হয়ে গেছে আমাদের ময়দার বড়া। এটা ঠিক চাপের মতন হয়েছে, যে ময়দার সাথে সয়াবিনটা মিশলেই সয়া চাপ হয়ে যায়, তাই না? হেভি লাগবে। থালাটা দেখাও সামনে নিয়ে এসে কতগুলো হয়েছে। এই যে খুব একটা বেশি হয়নি, অল্পই হয়েছে। তো এতে আমাদের হয়ে যাবে, আমাদের বাড়ির সবার হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার আমরা কারিটা তৈরি করব। এবার দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দেবো। চালিয়ে যাবে, রান্না না যুদ্ধ। এবার টমেটোর পেস্টটা একটুখানি ভেজে নেব। এর মধ্যে কিছু শুকনো মশলা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে, একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের কোনো ঝামেলাও নেই কোনো, তোমরা কিন্তু এটা অবশ্যই করবে। মশলাটাকে ভালো করে কষাচ্ছি, একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো একটু দিয়ে দেবো চিনি। নুন আর চিনিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে জার ধোয়া জলটা আছে দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। মশলা কষে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এগুলো, ময়দার ভাজাগুলো, এগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দারুণ দারুণ। আর আজকে আমাদের রেসিপিও খুব ছোট, খুব তাড়াতাড়ি মানুষ যাতে তাড়াতাড়ি করতে পারে। এবার ধনেপাতার কুচোটা ছড়িয়ে দিলাম, সেই জন্যই করা। এত সুন্দর লাল লাল ঝোল থাকলে ঝোল দিয়েই তো ভাত খাওয়া যায়। দেখো আমাদের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, তাহলে ময়দার ভিতরে যে নুনটা আছে সেটা ঢুকে যাবে। ঝোলের মধ্যে নুনটা ময়দার ভিতরে ঢুকে যাবে, আর এটা খেতেও সুস্বাদু লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের ময়দার তরকারি। দেখো আমাদের ময়দার তরকারি রেডি। এবার আমরা একটু টেস্ট করব। তো সবার প্রথম আমি খাচ্ছি, কারণ আমি ক্যামেরার সামনে আছি। তোমাদের দাদা ভাই একটুখানি লোভ হচ্ছে খাওয়ার। আমাকে দেবে না? এটা খাবে? গরম আছে, দাও। গরম। কেমন খেতে? হেভি। গরম বলে আমি একটু খেতে পাচ্ছি না। খুব সুন্দর খেতে, সত্যি অসাধারণ, একদম অন্যরকম। তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না। গ্রেভিটা হয়েছে একটু ঝাল ঝাল, দারুণ খেতে হয়েছে। তো তোমরা বাড়িতে তৈরি করো ময়দার এই রেসিপিটা। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।